আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক যুবক ভাইরা, অনেক মুরব্বী বাবাজিরা গজলের জন্য রিকোয়েস্ট করেছেন, সেই জন্য আমি বিশেষ করে আমার আজানও দিতে হবে মানুষ। আমি এখানে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার অনেক ভক্ত আছেন, তাই আমি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে একটি ইসলামী সঙ্গীত লিখেছিলাম। সেটা যেহেতু গাওয়ার জন্য বলা হয়েছে, কে বললো গাওয়ার জন্য? দিয়েছে না? আচ্ছা, আসলে আমি লিখেছিলাম ঠিক, কিন্তু আমার গজলটা এখন পুরোপুরি মুখস্থ নেই, যার কারণে আমি যতটুকু পারছি মনে আছে ততটুকু আমি গাচ্ছি, ঠিক আছে? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সে প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমাদেরকে যেন শাহাদাতের মৃত্যু দান করে, জোরে বলেন আমিন। এরপরে আরেকটা আজানের জন্য রিকোয়েস্ট করেছেন, সেজন্য আজান দিয়ে এরপরে ইনশাআল্লাহ মোনাজাত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله صلى الله عليه وسلم মোনাজাত হবে। অনেকে দোয়া চেয়েছেন, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, বিশেষ করে ও মদিনার মাটি যে গজলটা আপনার, যেটা খুবই আমাদের কাছে খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয়, তাই আপনাকে অনুরোধ করব এটা গাওয়ার জন্য। বরতলা আলমাহির দিনিয়াত মুরাজ্জম মক্তবের পক্ষ থেকে সুমধুর কণ্ঠ থেকে হাফেজ কারি জুবায়ের আহমদ আশরিফ সাহেবকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সুদূর বাংলাদেশ থেকে এসছেন, আর একটু ওনার কাছে আমরা অনুরোধ করব একটু বাংলাদেশ টাইপের কিছু বলার জন্য, যেটা বাংলাদেশি টাইপের, বাংলাদেশ থেকে যিনি এনে দিতে এসছেন, তাই ওনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ছোট্ট করে একটা কিছু বক্তব্য, যেটা আমাদের বাংলাদেশের ভাষাতে একটু আমরা শোনার জন্য অধীর আগ্রহী হয়ে আছি। আপনার কাছ থেকে একটু শোনার জন্য, একটু বলার জন্য আপনাকে অনুরোধ করছি। বাংলাদেশ নিয়ে আমি তো এরকম আসলে কিছু কি বলবো, আমি তো আসলে কোরআন সুন্নাহ থেকে কথা বলি, সেগুলো আমি রিসার্চ করি। বাকি কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ আপনাদের এই কলকাতায় বেশি দূর না, কিন্তু হ্যাঁ কয়েকশো 100-150 কিলো দূরেই হবে এখান থেকে, তাই তো